কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, গোপালের কম্বল চুরি। একদিন গোপালের গিন্নি বাড়িতে দুপুরবেলা চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছিলেন। এমন সময় কেলে পচা এসে আড়াল থেকে দেখতে থাকে, দেখে যে গোপালের বাড়ির কম্বল রোদের মধ্যে শুকোচ্ছে আর গোপালের গিন্নি চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। অমনি কেলে পচা হবে নিশ্চিত গোপাল মনে বাড়িতে নেই। এই সুযোগে গোপালের বাড়ির কম্বলটাকে চুরি করে নিয়ে পালায়। অমনি কেলে পচা গিয়ে গোপালের বাড়ির জানলার কাছে গিয়ে কুকুরের ডাক মতো আওয়াজ করতে থাকে। অমনি গোপালের গিন্নি বলে, এই দুপুরবেলা এই কুকুরের বাচ্চাগুলো একটু শান্তিতে শুতে দেবে না, এমনি একটু ঘুমোচ্ছিলাম, আমার ভাত ঘুমটাকে ভেঙেই ছাড়লো। অমনি গোপালের গিন্নি চাদর খুলে বেরিয়ে এসে বাড়ির পেছন দিকটা গিয়ে দেখে যে ওখানটায় কোনো কুকুরের বাচ্চা নেই। গোপালের গিন্নি একা একা বলতে থাকে, কোথায় তো কোথাও তো আমি কুকুরের বাচ্চা দেখছি না, আমার ভাত ঘুমটা ভাঙিয়ে দিল। দিয়ে অমনি গোপালের গিন্নি বাড়ির উঠানের দিকটা এসে দেখে ওর কম্বলটা নেই। অমনি গোপালের গিন্নি চিল্লে চিল্লে বলে, কে এখানে আমার কম্বলটা চুরি করে নিয়ে পালিয়ে গেল? এই শীতের দিনে কি করে ঘুমাবো? অমনি করে খুব জোরে জোরে কান্নাকাটি করতে থাকে। অমনি পাড়ার গিন্নিরা সকলে এসে উপস্থিত, ওদেরকে বলতে থাকে, কে পোড়ার মুখ হয়ে এসে আমার লেপ কম্বল সব নিয়ে পালিয়ে গেছে, কি করে এই শীতের রাত্রিগুলো কাটাবো? অমনি কাঁদতে এত জোরে জোরে কাঁদছে, পাড়ার এক লোক এসে বলে, গোপাল দাদার গিন্নি আপনি কান্নাকাটি করবেন না, আমি এক্ষুনি গিয়ে গোপাল দাদাকে ডেকে নিয়ে আসছি। ওই লোকটি গিয়ে গোপালকে ডাকতে যায়। এদিকে গোপাল ওর নাতি নাতনিদের নিয়ে গল্প বলছিলেন। এমন সময় ওই লোকটা গিয়ে বলে, গোপাল দাদা তোমার গিন্নি খুব কান্নাকাটি করছে, কারণ তোমার বাড়ি থেকে কম্বল চুরি হয়ে গেছে। গোপাল শুনে তখন বলে, কি বলিস রে, তাই নাকি? ঠিক আছে চলো দেখিনি, আমি দেখি গিন্নি কে কম্বল নিয়ে চলে গেল। অমনি গোপাল নাতি নাতনিদের বললে যে, তোরা এখন বাড়ি যা, আমি একটু যাই দেখি তো কি হলো, কম্বল কোথায় চুরি গেল। অমনি গোপাল ওখান থেকে ওই লোকটার সাথে আসতে থাকে। লোকটা বলতে থাকে, গোপাল দাদা আমি দেখলাম আজকে কেলে পচাকে ওই খালের পাড় দিয়ে বোচকা নিয়ে যেতে দেখলাম। অমনি গোপাল বলে, ও বেটা কেলে পচাই তাহলে এইসব কাজ করছে, দেখাচ্ছি মজা তোকে। অমনি গোপাল বাড়িতে আসতে গিন্নি আবার কান্নাকাটি শুরু করে দেয়, কি করে আমরা শীতের রাত্রি কাটাবো গো, এত শীতের মধ্যে লেপ কম্বল না থাকলে আমরা কি করে ঘুমাবো বলো? অমনি গোপাল বলে, তো যখন চোর এসে তোমার লেপ কম্বল চুরি করে নিয়ে গেল তখন তুমি কি করছিলে? গোপালের গিন্নি বলে, তুমি জানো না সব বাড়ির গৃহিণীরা যা করে, আমি তাই করছিলাম, চাদর মুড়ি দিয়ে একটু ঘুমাচ্ছিলাম। অমনি গোপালের গিন্নির কথা শুনে গোপাল বললে, তাহলে ঠিক আছে আমরা চলো আজ দিনের বেলাতেই চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ি, আর রাত্রিবেলা জেগে থাকবো, এছাড়া তো উপায় নেই যখন কম্বল চুরি গেছে। পাড়ার গিন্নিদের গোপাল বলে, তোমরা সকলে বাড়ি যাও, আমরা তাহলে এখন ঘুমোই। গোপালের গিন্নি ওই দিন রাত্রিবেলা বলতে থাকে, কি গো তাহলে আমরা কি সারা রাত এরূপ বসে বসে কাটাবো? অমনি গোপালের গিন্নি রাত্রিবেলা ঠক ঠক করে কাঁপতে থাকে, আর গোপাল চিন্তা করতে থাকে যে কি করা যেতে পারে। গোপালের গিন্নি বলে যে, আমরা কি দিনের পর দিন এই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে আমাদের রাত্রিগুলো কাটাবো? তুমি একটু রাজামশাইয়ের কাছে গিয়ে বললে রাজামশাই হয়তো তোমার কম্বল লেপ দিয়ে দিত। গোপাল বললে, কেন আমি রাজামশাইকে বলতে যাব? আমার যখন চুরি হয়ে গেছে তো আমাকেই খুঁজে বের করতে হবে, তুমি চিন্তা করো না, আমি দেখছি কালকে কি করতে পারি। পরদিন সকালবেলা হতেই গোপাল সাধুর বেশ ধারণ করে কেলে পচার বাড়ি যায়। কেলে পচার বাড়ি গিয়েতেই তাকে কেলে পচা বাড়ির উঠানের সামনে জামা কাপড় সব রোদে দিচ্ছিল। ও মা, একটু ভিক্ষা দেবেন? অমনি কেলে পচার গিন্নি দেখেন বলে যে, সাধু বাবা আপনি কোথা দিয়ে এসছেন সাধু বাবা? অমনি গোপাল বলতে থাকে, আমি সেই কাশি থেকে এসছি। ওই শুনে কেলে পচার গিন্নি তখন বলে, ও যেখান
ভোলে বাবার মন্দির রয়েছে, ওখান থেকে এসছেন আপনি? অমনি গোপাল বলতে থাকে, হ্যাঁ মা, আমি ওখান থেকে এসছি। আসলে ভোলে বাবা আমার স্বপ্নে বলেছেন যে তোদের হাতের পায়ে চাল নিয়ে গেলে তবেই বাবা পায়েস খাবেন বলে। শুনে কেলে পচা তো খুশি, গিন্নি তো খুশি হয়ে যায়। উনি বলে, তাহলে সাধু বাবা আপনি এখানে দাঁড়ান, আমি ভেতর থেকে চাল নিয়ে আসছি। অমনি কেলে পচার গিন্নি ভেতরে গিয়ে চাল নিয়ে আসে। তারপরে এসে বলে, সাধু বাবা তাহলে এবার চালটা নিয়ে নেন। অমনি তখন গোপাল অভিনয় করতে থাকে, এই যে আমি তোর কপালে দেখছি তোর বর হচ্ছে খুব পাপী, অমনি তুইও তো পাপ ধারণ করে নিয়ে বসে আছিস। কেলে পচার গিন্নি বলে, কি বলছেন বাবা, আমি বর পাপী? হ্যাঁ জানি, আমার বর চুরি করে ঠিকই, তাই বলে কেউ পাপী হয়ে গেছে? গোপাল বলতে থাকে, হ্যাঁ তোর বর চুরি করতে করতে অনেক পাপ বহন করে নিয়ে চলছে, তোর উচিত ওই পাপ থেকে মুক্তি করা তোর দুজনে, নইলে তোদের উপর সর্বনাশ নেমে আসবে। অমনি কেলে পচার গিন্নি বলে, তাহলে সাধু বাবা আপনি উপায় বলুন, কি করে আমরা পাপ মুক্ত হব? অমনি গোপাল বলতে থাকে, তোর বর যা যা চুরি করে নিয়ে এসছে ওগুলো সব বের করে নিয়ে আয়। কেলে পচার গিন্নি বলে, সাধু বাবা আমার বর যা চুরি করে নিয়ে আসে ওগুলো দুদিন বাড়িতে রেখে সব বিক্রি করে দেয়। এখন এই দুদিন ধরে ওই গোপালের বাড়ি থেকে কম্বল সব চুরি করে নিয়ে এসছে, ওগুলোই আছে। গোপাল বলে, তাহলে ওইগুলোই বের করে নিয়ে আয়, আমি হোম করব, ওই হোমে মধ্যে ওগুলো সব পুড়ে ছাই করে দেব, তাহলে তোদের পাপ মুক্ত হবে। ওই শুনে কেলে পচার গিন্নি ভেতরে গিয়ে গোপালের কম্বল আর কিছু সোনা দানা থালা বাসন বাদ বাকি যা ছিল সব পুটলির মধ্যে বেঁধে নিয়ে এসে গোপালকে দেয়। গোপাল তখন বলে, আমি তাহলে এগুলো নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে ওই গাছের তলায়, বট গাছের তলায় হোমের আগুনে এগুলো সব পুড়িয়ে ফেলবো, তাহলেই তোরা পাপ মুক্তি পাবি। ওই শুনে পুটলিটা বেঁধে নিয়ে গোপাল বেঁধে নেয়। অমন সময় কেলে পচা এসে উপস্থিত। কেলে পচাকে দেখে কেলে পচার গিন্নি বলে, দেখেছো এই এক সাধু বাবা এসছেন কাশি থেকে, উনি বলছেন উনি নাকি আমরা অনেক পাপ করেছি, আর এই পাপের প্রায়শ্চিত্ত করতে গেলে তুমি যত চুরি করে যত জিনিসপত্র নিয়ে এসছো ওগুলোকে পুড়িয়ে হোম করতে হবে, তাহলেই হয়তো আমরা পাপ মুক্তি পাবো। ওই শুনে কেলে পচা বলে, কোথাকার সাধু, কোথা দিয়ে এসছে? অমনি গোপাল তখন নিজের আওয়াজ নিয়ে বলে, কেন রে কেলে পচা, তুই আমায় চিনতে পারছিস না? ওই শুনে কেলে পচা তখন ভাবে, গলাটা তো খুব চেনা চেনা লাগছে। ওই শুনে গোপাল বলে, কেন শুধু তুই আমার গলা চিনলি, আমার তাহলে মুখটা দেখে বল আমি কে? অমনি গোপাল মাথা থেকে ওই নকল চুলটাকে খুলে ফেলে আর দাড়িটাকেও খুলে ফেলে, তারপর দেখায়। ওই দেখে কেলে পচার তো চোখ বড় বড় হয়ে যায়। কেলে পচা তখন অবাক হয়ে বলে, গোপাল দাদা তুমি তুমি তো সত্যি, আমি ভেবেছিলাম তুমি হাস্যরসিক হিসেবে খুব তোমার নাম, কিন্তু তুমি যে এত বুদ্ধিমান, তুমি তো চোরের থেকেও খুব বুদ্ধিমান, তুমি আমাকে পাঠ পড়িয়ে তুমি আমার ঘর থেকে সব জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছ। গোপাল তখন বলে, তুই আমার হাদা বোদা গিন্নিকে কুকুরের ডাক শুনিয়ে যেভাবে কম্বল চুরি করে নিয়ে এসেছিলিস, আমিও সেই রূপ করে সন্ন্যাসীর বেশ ধারণ করে তোর বউকে ঠকিয়ে আমি ওর কাছ থেকে সব কম্বল, আমার লেপ সঙ্গে আরও কিছু বেশি জিনিসও নিয়ে যাচ্ছি, বুঝলি? ওই শুনে কেলে পচার গিন্নি তো পুরো অবাক হয়ে থাকে। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।